আজকে খাবো। প্যান্টটা পরে আসো, প্যান্টটা পরে আসো, যাও প্যান্টটা পরে আসো। হ্যাঁ যেখানে লাগিয়ে আছে প্যান্টটা পরে আসো, মুখ ধুয়ে আসো, তারপরে হ্যাঁ আমি মোচা কাটি। আজকে মোচা ঘন্ট করবো, বুঝেছো? যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি মামনি একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করেছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, 9টা বাজে, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি। সকাল সকাল ব্লগটা শুরু করিনি, সকালবেলা বাসি কাজকর্ম সব করে নিয়েছি। এবার হচ্ছে মোচা কাটা থেকে দুপুরবেলায় রান্নাবান্না হবে, মোচা কিন্তু রান্না হবে, তাই হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো চলো মোচাটা কাটি, আজকে মোচা ঘন্ট করবো। সকালবেলায় আলু ভাজা করেছিলাম, আলু ভাজা আছে না, ওগুলো দিয়ে আজকে নিয়ে নেবো। এখানে তো এখানে তো এখানে তো এখানে আসার পর এখনো মোচা খাওয়া হয়নি। আসলে সব জঙ্গলি কলা গাছ মোচা পাওয়া যায় না, আর কিনতেও পাওয়া যায় না। কিনতে গেলে ওই জঙ্গলি কলা গাছের মোচা পাওয়া যায়, আর সেগুলো আমরা খেতে পারিনি। এই যে গরম জল দিয়ে মুখ দেবে রে আমার বাবা। আমার কাছে আসার জন্য কেমন লাগাচ্ছে? বাবা মুখ ধুয়ে নাও, শোনা মুখটা ধুয়ে তারপরে আসো, তারপরে আসো মুখটা ধুয়ে না। জানা বাবা সেই ঘুমাচ্ছ তুমি, কাশি সিরাপ খেতেছে যে। মোচার ভেতরে যে একটা লম্বা শীষের মতো থাকে ওটা, আর ওই সামনের দিকে একটা বেশ ইয়ের মতো থাকে, ওই দুটোকে যদি না ফেলা হয় না তাহলে মোচা খেতে তেতো লাগে। সে কারণেই কিন্তু একটা একটা করে বেছে ওগুলোকে ফেলে দিচ্ছি। আর প্রথমে এগুলোকে সব বের করে নিয়েছি, এখন হচ্ছে একটা একটা করে ওগুলোকে ফেলছি। আসলে মোচা খেতে টেস্টি হলে কি হবে, বাঁচতে কিন্তু প্রচুর ঝামেলা, প্রচুর টাইম খায়, কিন্তু কিছু করার নাই। টেস্টি খাবার খেতে গেলে এইটুকু তো কষ্ট করতেই হবে, তাই না বলো? তো যাই হোক, মোচাটা বেছে নিয়েছি। এবার এটাকে হলুদ আর লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেব, কারণ এখানকার তো এটা আঠিয়া কলার মোচা না। আঠিয়া কলার মোচা হলে খুব টেস্টি হয়, এটা হচ্ছে ওই জাহাজি কলার মোচা, একটু তেতো তেতো লাগবে, সে কারণেই এটাকে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর ওই দিকে আমার সেদ্ধ হচ্ছে, তারপর এইদিকে চলে এসেছি বিছানাটা গোছাতে। আসলে আজকে না আগে বিছানাটা গোছাইনি, আগেই মোচা কাটতে বসে গেছি, কারণ মোচা কাটতে জানো তো অনেকটাই সময় লাগে। সে কারণে ভাবলাম না, মোচাটা কেটে সেদ্ধ বসিয়ে দিলে তারপর আমি বিছানা গোছানোর কাজটা বা বাদবাকি কাজকর্মগুলো করতে পারবো। আর যদি কাজ সেরে বসি তাহলে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, অনেকটাই পিছিয়ে যাব। সে কারণে আগেই মোচাটা কেটে নিলাম, কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হচ্ছে, আর এইদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর দেখেছো বিছানাটার অবস্থা, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। প্রতিদিনই এরকমই হয়ে যায়, গুছিয়ে গাছিয়ে রাখি। আর সব থেকে বড় কথা, খাটগুলো এরকমই, আর দুটো যেহেতু ম্যাট্রেসগুলো সরে যায়। প্রতিদিন আমাকে এই বিছানা গোছানোর সময় এই কাজটা করতে হয়, ম্যাট্রেসগুলোকে টেনে টেনে এইদিকে নিয়ে আসতে হয়, কারণ ওয়ালের সঙ্গে যদি লাগিয়ে রাখি না তাহলে পিঁপড়ে টিপড়ে উঠে পড়ে। সে কারণে ওয়াল থেকে একটু সরিয়ে দিই, কিন্তু রাতের বেলা লেগে যায়। তো যাই হোক, বিছানাটা গুছিয়ে নিয়েছি, এখন পাপোশগুলোকে তুলে নিচ্ছি। পাপোশগুলোকে একটু রোদ্দুরে মেলে দেবো, যেহেতু খুব সুন্দর রোদ উঠেছে, তাহলে ধুলোবালি যেগুলো লেগে আছে সেগুলো একদম ঝরে যাবে। তারপর পাপোশগুলো পাথরে মেলে দিতে গেছি, দেখি এখানে দু একটা কি বলবো কাগজ টাগজ পড়ে আছে, ওগুলোকে সরিয়ে দিলাম, কারণ পাথরের উপর পড়ে থাকলে তো এগুলোকে ফেলা যাবে না, ঝাড়ু দেওয়ার সময় দেখবো না, তাই ওগুলোকে পাথর থেকে সরিয়ে দিলাম। তারপর কালকে কাচাকুচির কয়েকটা কাপড় আছে, সেগুলো ভেজা আছে, ভাবলাম যে রোদ্দুরে ওগুলো মেলে দে, এগুলো শুকোতেও থাকবে। তারপর আবার যখন কাচাকুচি করা হবে সেগুলোকে মেলে দিতে হবে, তাই এগুলোকে আমি মেলে দিলাম। আর রোদ্দুর ওঠার পর দেখেছো বাইরের দৃশ্যটা কি সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে যেন আকাশে সাদা বলাকা হয়ে মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এত সুন্দর কালারটা মানে দেখা যাচ্ছে, কি বলবো, দেখতে ভীষণ ভালো লাগছে। তো তারপর কি করেছি বলো তো, ঘরগুলোকে সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি, কারণ বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। তারপর যদি ঘরগুলোকে ঝাড় না দেওয়া যায় না তাহলে একদম ভালো লাগে না, সে কারণেই ঝাড়ু দিয়ে নিলাম।
এবার উঠোনটাকে ঝাড়ু দিতে যাব, দেখি যে ঝাড়ুটা খুলে আছে। এটা এনে ভাই বউ ঝাড় দিয়েছিল, একটুখানি বানটা নড়বড়ে ছিল, তারপর ভাঁজটা ধরে পুরোটা খুলে দিয়েছে, ভাই বউ ওখানে শলাগুলো রেখেছে। তো এভাবে তো ঝাড় দিতে পারবো না, তাই আমি কিন্তু ঝাড়ুটাকে একটু বেঁধে নিলাম। ঝাড়ুটাকে সুন্দর করে বেঁধে তারপর ঝাড়ুর মাঝখানটা একটা কাঠি ঢুকিয়ে দিচ্ছি, তাহলে ঝাড়ুটা বেশ ছড়িয়ে থাকবে আর উঠোন টুটনগুলো ঝাড়ু দিতে কিন্তু বেশ ভালো হবে। সে কারণে ঝাড়ুটাকে বেঁধে তারপর মাঝখানে একটা কাঠি ঢুকিয়ে দিলাম। এবার চলে এসেছি ঝাড়ু দিতে। আর দেখেছো এই জায়গাটা প্রতিদিন ঝাড়ু দিই, তারপরেও নোংরা হয়ে যায়। আসলে এটা তো মেন রাস্তা, সব বাচ্চা কাচ্চা এদিকটায় যায়, আর এই জায়গাটা যেহেতু বড়, এখানটায় খেলে আর খেলাধুলা করার সময় প্রচুর নোংরা করে। তার মধ্যে আবার এই জায়গার ঘাসগুলো কালকে সন্ধ্যের দিকে কেটেছিল, তো সন্ধ্যের দিকে আর ঝাড় দিইনি, কারণ স্নান টান সেরে নিয়েছিলাম, ভাল লাগছিল না, সে কারণে ওভাবেই ছিল, তাই কিন্তু এত জঙ্গল হয়েছে। আসলে ঘাসগুলো কেটেছে আর মেশিন দিয়ে ঘাসগুলো কেটেছে ছোট ছোট করে, তো ওগুলোকে ঝাড়ু দিয়ে নিচ্ছি, সে কারণেই জঙ্গলগুলো কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। কালকে ঝাড়ু দিলে আজকে অতটা জঙ্গল হতো না, কিন্তু যেহেতু কালকে আর ঝাড়ু দিইনি, সে কারণে আজকে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর কালকে তো একটু ভেজা ভেজা ছিল, তো ঝাড়ু দিলে সম্পূর্ণ ঘাস যেতেও না, তো সারা রাত্রিরে শুকিয়ে গেছে। আজকে যখন ঝাড়ু দিচ্ছি বেশ কিন্তু ঘাসগুলো চলে এসেছে। আর দেখেছো এইদিকে দুটো প্রজাপতি উড়ে গেল। এখানে না খুব সুন্দর প্রজাপতি পাওয়া যায়, ঘরে দৌড়ে সবসময় ঢোকে, রং বেরঙের প্রচুর প্রজাপতি। আর পেছন দিকের আকাশটা দেখতে পাচ্ছ, নীল সাদা একদম কি সুন্দর দেখাচ্ছে, মানে কি বলবো আর, মানে এত সুন্দর লাগছে বলার মতন না। রোদ উঠলে জানো তো, বিশেষ করে রোদ উঠলে পাহাড়ি পরিবেশটা বেশি সুন্দর দেখা যায়। আসলে চারিদিকের ঘর বাড়ি সব ছোট ছোট দেখা যায়, দূরের দৃশ্য দেখা যায়, বেশ ভালো লাগে, যেটা আমাদের ওদিকে অতটা সুন্দর লাগে না। কিন্তু এখানে রোদ উঠলে এই চারিদিকের পরিবেশটা দেখতে খুব ভালো লাগে, মনটা একদম কি বলবো ফুরফুরে হয়ে যায়, বেশ ভালো লাগে আর কি, আনন্দ লাগে মনের মধ্যে। ওই দিকের জঙ্গলটা কেটেছে, কিন্তু এখানকার জঙ্গলটা পরিষ্কার করা হয়নি। তো মাঝখানে ছুটি আছে, ছুটিতে সবাই চলে যাবে, এসে নাকি এই দিকটা পরিষ্কার করবে, তাই এই দিকটা কিন্তু এরকমই আছে। তো থাক, দেখা যাক। তারপর দেখো আবার চলে এসেছি হাত মুখ ধুয়ে রান্নার এখানে, কারণ সেদ্ধটা যেহেতু হচ্ছে, তো ভাবলাম এটা রান্না করতে হবে, পেঁয়াজ রসুনগুলো ছুলে নিই। দেখো পেঁয়াজ রসুনগুলো ছুলছি, আর ভাজটা কী হারে বদমাশি করছে আমার সঙ্গে। একটা পেঁয়াজ নিয়েছিল, একদম চোখে লেগেছে, তারপর দেখো ওখানে গিয়ে যে জল দিয়ে চোখ ধুচ্ছে, দেখতে পাচ্ছ। তারপর আমি কি করলাম বলো তো, পেঁয়াজটাকে উপরে তুলে তারপর কিন্তু কেটে নিয়েছি। মোচা সিদ্ধটা নামিয়ে জল ঝরাতে দিয়েছি, এবার এই সুযোগে আলু কেটে নিচ্ছি, কারণ মোচা ঘন্টতে তো আলু মাস্ট, আলু না দিলে টেস্ট আসে না, আলু দিলে পরে খুব ভালো টেস্টি হয়, সে কারণে আলুগুলোকে ছুলে নিচ্ছি। আর জানো তো, চাকু দিয়ে কাটতে কাটতে এখন কিন্তু অনেকটাই অভ্যেস হয়ে গেছে, বেশ ভালো চাকু দিয়ে কাটতে পারি, বিশেষ করে আলু টালুগুলো। কিন্তু কি বলো তো, এই মাছ টাছ কাটলে পরে তখন আর চাকু দিয়ে পারি না, তখন বটির প্রয়োজন হয়। ভাই বউয়ের ঘর থেকে বটি নিয়ে এসে তারপর কাটি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কাটাকুটি হয়ে গেছে, ভীষণ খিদে পেয়ে গেছে। তো ঘরে ছোলার ছাতু আছে, বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, ভাবলাম যে একটুখানি ছাতু গুলে খেয়ে নিই, তাহলে খিদাটা একটু দমবে। সে কারণে দেখো চামচ দিয়ে আমি ছোলার ছাতু নিয়ে নিলাম, আর এখানে দিয়ে দিয়েছি চিনি, আর সঙ্গে দিয়ে দিয়েছি জল। জল দিয়ে চিনি দিয়ে ছোলার ছাতু এভাবে গুলে খেলে না পেটটাও অনেকক্ষণ ভরা থাকে, আর পেটটা ঠান্ডাও থাকে। আর যেহেতু রোদ উঠেছে, তাই কিন্তু আমি ছাতুটা খাচ্ছি, গরম পড়লে খাই না, রোদ উঠেছে বলেই এখন আমি ছাতুটাকে খাচ্ছি, আর বেশ ভালোই লাগছিল। তারপর দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, আলুগুলোকে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। আলুগুলোকে ভাজতে ভাজতে দেখি আমার মেয়ে স্কুল থেকে চলে এসেছে, আর ওরও প্রচণ্ড গরম লেগেছে, কারণ আজকে হঠাৎ করে ঠান্ডা থেকে বেরিয়ে রোদ্দুর উঠেছে, তো এই কদিন ঠান্ডা ঠান্ডা ছিল, তো আজকে যেহেতু একটু গরম পড়েছে, ওর ভীষণ গরম লাগছে। এসে দেখো গেঞ্জিটা আর প্যান্টটা পরে আছে, সব খুলে ফেলেছে। বললাম জামা পরতে, বললো না গরম লাগছে, জামা পরবো না। তারপর এসে বললো যে মা খুব গরম লাগছে, জুস খেতে ইচ্ছে করছে। আমি বললাম জুস নেই, তারপর গ্লুকন্ডি ছিল, গ্লুকন্ডি গুলে খাচ্ছে। আর এইদিকে আমি আমার আলু ভাজা হয়ে গেছে, রান্নাটা বসিয়ে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন, তারপর বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আলু, কারণ আলুটা তো একটু বড় বড় করে কেটেছি, সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এবার হচ্ছে বেটে রাখা এই মোচাটাকে আমি দিয়ে দিলাম। তোমরা মোচা কি করে খাও আমি জানি না, আমরা কিন্তু মোচাটাকে সেদ্ধ করে তারপর ভালো করে বেটে নিই। এভাবে খেলে পরে না বেশ ঘন্টটা খেতে মানে বেশ ভালো হয় আর কি, ভালো লাগে। সে কারণে আমরা কিন্তু
এভাবেই মোচা ঘন্ট খাই। কিন্তু আমার বাবার বাড়িতে ঝুরি ঝুরি করে কেটে খায়, আর আমার শ্বশুর বাড়িতে কেটে খায় না। আমার শাশুড়ি মা শিখিয়ে দিয়েছে যে এইভাবে বেটে খেতে হয়। তারপর এদিকে সব কাজকর্ম করতে করতে বিকেল হয়ে গেছে। এখন জানো তো এই 4:10 মতন বাজে। সারাদিন জল নিতে পারিনি, কারণ হচ্ছে সবাই জল নিচ্ছিল, তো কেউ জল নিলে পরে সেখান থেকে টেনে আনা যায় না। যখনই যাই দেখি কেউ না কেউ জল লাগিয়ে রেখেছে, সে কারণে জল নেওয়া হয়নি। ঘরে যা জল ছিল স্টকে সব ফুরিয়ে গেছে। তাই এখন এখন সুযোগ পেলাম জল নেওয়ার জন্য, পাইপটা লাগিয়ে দিয়েছি। আর আজকে এই দিকেই জল নিচ্ছি, ভাই বউর ঘর দিয়ে নিচ্ছি না, কারণ ওরা ঘুমোচ্ছে মা ছেলেতে, সে কারণে এই দিক দিয়েই নিচ্ছে। আর আমার মেয়ে দেখো বিকেলে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এটা হচ্ছে বিকেলের স্কুল ড্রেস, পায়জামা আর পাঞ্জাবি তাই তো বলে। এদিকে আমি বোতলগুলো ভরছি, আর মেয়ে বলছে মা আমি একটা একটা করে বোতল ঘরে নিয়ে যাবো। ঠিক আছে নিয়ে যাও। তাই কিন্তু মেয়ে একটা একটা করে জলের বোতল দেখো আমি ভরে দিচ্ছি, আর ও নিয়ে যাচ্ছে। এইদিকে জলের বোতলগুলো আগে ভরে নিচ্ছি, কারণ জলের তো কোনো ঠিক ঠিকানা নেই, খাওয়ার জলটা তো আগে প্রয়োজন, সে কারণে জলের বোতলগুলো আগে ভরে নিচ্ছি। তারপর বালতি দিয়ে জল টেনে টেনে ঘরে হচ্ছে ড্রামগুলো ভর্তি করব। সে কারণে জলের বোতলগুলো ভরে নিচ্ছি। আর আমার অনেকটাই কাজ এগিয়ে দিচ্ছে দেখো আমার মেয়ে, কারণ জলের বোতলগুলো টানতেও কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন। আর দেখেছো বললাম না এটা বিকেলের স্কুল ড্রেস, তাই হচ্ছে সবাই এগুলো পরেই এখন স্কুলে চলে যাবে 5টার সময়, 5টা থেকে 7টা। আর এদিকে দেখো ভাই বউ আর ভাস্তা উঠে গেছে, আর ভাইও চলে যাচ্ছে ডিউটিতে। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।